প্রত্যেকের চ্যাট বক্স অন করে নাও, যাদের যাদের মাইক্রোফোন অফ আছে অন আছে তারা অফ করে নাও। আমরা একটা সেশনে বৈদিক ম্যাথ অনুযায়ী ক্যালকুলেশনের কিছু বেসিক নিয়ম শিখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আজকে ওই বৈদিক ম্যাথের নিয়ম অনুযায়ী বা বৈদিক ম্যাথের নিয়ম অনুযায়ী আজকে আমরা স্কোয়ার রুট কীভাবে খুব সহজে অল্প সময়ে করা যায় সেটাকে আজকে শিখব। ঠিক আছে, তাহলে আজকে সেশন লিখে নাও উপরে স্কোয়ার স্কোয়ার শিখব দু রকম। আজকে স্কোয়ারটা শিখব দু রকম ভাবে, একটা বেস ধরে আর একটা বেস ছাড়া। তাহলে যেসব ডিজিটগুলো আমরা বেস ছাড়া শিখব, অর্থাৎ কোনো রকম বেস ধরবো না, বেসটা পরে হয়ে যাচ্ছে, তা শেষের অঙ্কে কি থাকতে হবে? 5 বা 5 থাকতে হবে। তাহলে আমরা বেস ছাড়া বিভিন্ন রকম অঙ্কের শেষে যেগুলোর 5 থাকবে সেগুলো দিয়ে অঙ্ক করবো। যেমন আমি এখানে কয়েকটা সংখ্যা লিখছি, 35, 125, 195, 255। কতগুলো সংখ্যা লিখলাম? প্রথমটা লিখলাম 35, তারপরটা লিখলাম 125, তারপরটা লিখলাম 195, তারপরটা লিখলাম 255। এই প্রত্যেকটা অঙ্কের আমরা কি করব? স্কোয়ার করা শিখব। এই প্রত্যেকটা অঙ্কের আমি স্কোয়ার করা শিখব, মানে যাদের পাওয়ার হচ্ছে কি 2, যাদের পাওয়ার 2 তাদের অঙ্কগুলো আমরা শিখব। যদি 35 এর স্কোয়ার করতে যাই তাহলে দেখো এখানে যতগুলো সংখ্যা আমার দেওয়া হয়েছে তার প্রত্যেকটা শেষের অঙ্ক কি আছে? 5। ইউনিট ডিজিটটা দেখবে, ইউনিট ডিজিটটা প্রত্যেকটা কি দেওয়া হয়েছে? 5। প্রথমটার সলিউশন করে দেখাচ্ছি। দেখো 35 তার স্কোয়ার করতে দিয়েছি। যদি বৈদিক ম্যাথ না জানি তাহলে 35 এর স্কোয়ার আমরা কিভাবে করব? 35 কে 35 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? যদি বৈদিক ম্যাথের নিয়ম আমরা না জানি তাহলে কি হবে? 25, 5 পাচ্ছে 3 পাচ্ছে 15, 16, 17 গুণ 3 পাচ্ছে 15, 5 হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10। হলো, করছি 5, 12, 1, 2 মিটে গেল 1, তাহলে দাঁড়ালো কি 1 2 2 5। এটা হচ্ছে নরমাল নিয়মে অঙ্ক। কিন্তু বৈদিক ম্যাথে যখন আমরা স্কোয়ার করব তখন কি করব? শেষের অঙ্ক কি আছে? 5। তাহলে সহজ ভাষায় 5 × 5 করে দেব, তাহলে কত দাঁড়ালো? 25। ইউনিট ডিজিটটা সবসময় মাথায় রাখো। হয়েছে? বাঁ দিকের অঙ্ক কি হয়েছে? 3 রয়েছে। তাহলে কি করব? এটা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে আমরা কি করব? 3 এর সাথে 1 কে, সরি ভুল বললাম, 3 এর সাথে 1 কে যোগ করে দেব। হলো। তার সাথে বাঁ দিকের যে অঙ্কটি রয়েছে তাতে আমরা কি করব? গুণ করে দেব। অর্থাৎ বাঁ দিকের যে অঙ্কটা তার সাথে 1 যোগ করে সেই অঙ্কটাকে গুণ করব। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 যোগ 1 করলে 4 গুণ 3 সমান সমান 12। 3 নম্বর স্টেপ
35 এর স্কয়ার রেডি হয়ে গেল, 35 এর স্কয়ার রেডি হয়ে গেল। তাহলে 35 এর স্কয়ার কত দাঁড়াচ্ছে 1 2 2 5। এটা হচ্ছে বৈদিক নিয়মে, এটা হচ্ছে নরমাল নিয়মে। দেখো এখানেও 1 2 2 5 বেরিয়েছে, এখানেও 1 2 2 5 ই বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে বৈদিক ম্যাথের সহজভাবে অঙ্ক করা। ঠিক আছে, 2 নম্বরটাও দেখো একই রকম ভাবে হবে। দেখো কি দিয়েছে 1 2 5 তার স্কয়ার কত দিয়েছে, শেষের অঙ্ক কি আছে 5। তাহলে প্রথম স্টেপে কি করব, 5 এর সাথে 5 কে গুণ করে দেব, বের হলো কত 25। বাঁ দিকের অঙ্ক কি রয়েছে 12, তার সাথে 1 কে যোগ করব, তার সাথে 12 কেই আবার কি করে দেব, গুণ করে দেব। কত হচ্ছে 12 আর 1 13 গুণন 12, 3 12 36 এর 6, হাতে রইল 3, 12 কে 12 13 14 15 হয়ে গেল, কেটে দেব। 3 নম্বরে তোমার 125 এর স্কয়ার রেডি হয়ে গেল। কত দাঁড়ালো 1 5 6 2 5। বাস রেডি। যদি সন্দেহ হয় পড়ে দেখো 125 গুণ 125, 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 একে 5 আর 1 6 কেটে দাও। 5 দুগুণে 10 এর 0 হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1 5 কেটে দাও, 2 কে 2 গুণ 125 বসে দাও। 5 2 5 5 10 আর 6 16 6, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5 1। দেখো বেরিয়েছে 15625। দেখো বেরিয়েছে 15625। এটা হচ্ছে বৈদিক ম্যাথ ট্রিক্স। এটা হচ্ছে নরমাল। দেখো তাহলে বৈদিক ম্যাথে অঙ্ক করা কতটা সহজ হয়ে যায়। আমাদের স্কুলে বা কলেজ লেভেলে সবসময় এই নিয়মটা শেখানো হয়, এই নিয়মটা শেখানো হয় না। এই নিয়মটা থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম, ক্যালকুলেশন সহজে হয়ে যায়। এখানে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ক্যালকুলেশন করতে টাইম বেশি লাগে। এই নিয়ম না জানলে, এই নিয়মে করলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। বৈদিক ম্যাট্রিক্স নিয়মে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। মাথায় না ঢুকলে চ্যাট বক্সে ইয়েস যদি মাথায় ঢুকে থাকে, আর যদি না বুঝতে পারো এখনো 2টো অঙ্ক বাকি আছে, করাচ্ছি, করিয়ে দিচ্ছি, করো। কার কার মাথায় ঢুকেছে, যাদের যাদের মাথায় ঢুকেছে তারা ইয়েস লিখো, যাদের মাথায় ঢোকেনি তারা নো লিখে দাও। এখনো 2টো ম্যাথ আছে, করাচ্ছি, মাথায় ক্লিয়ার দেবে। যাদের ঢোকেনি তাদের জন্য 3 আর 4টা করে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে বুঝো। 3 নম্বর কি দিয়েছে 195 তার স্কয়ার। প্রথম ট্রিক্সে কি শিখলাম, শেষের দিকে 5 থাকলে গুণ করে দাও, গল্প শেষ। 2 নম্বরে কি শিখলাম, শেষের দুটো সংখ্যা নাও, যোগ 1 করো, তাকে 19 দিয়ে গুণ করো। 19 1 20 গুণ 19 কত দাঁড়াচ্ছে 0, 19 দুগুণে 38 হয়েছে। 3 নম্বরে দেখো কি আছে 195 তার স্কয়ার 38025। ব্যাস শেষ। দেখো তাহলে কি বেরোচ্ছে 38025, এটাই হচ্ছে আনসার। সন্দেহ থাকলে আমি করে দিচ্ছি এখানে।
5 5 25 5 হাতে রইল 2 5 9 45 46 47 7 হাতে রইল 4 5 কে 5 4 9 হয়ে গেল গুণ আবার 5 9 45 5 7 9 এই সরি ভুল করলাম 5 9 45 5 হাতে রইল 4 9 9 81 82 83 84 85 5 হাতে রইল কত 8 9 কে 9 আর 8 17 হলো নিচে কত আছে 1 বসে গেল দেখো 5 7 5 12 2 হাতে রইল 1 5 5 10 10 আর 9 19 আর 1 ছিল 20 শূন্য হাতে রইল 2 9 10 11 12 13 14 15 16 17 18 8 হাতে রইল 1 1 আর 1 2 আর 1 3 দেখো কত রয়েছে 38025 এখানে কত রয়েছে 38025 দেখে নাও বুঝতে অসুবিধা হলে দেখে নাও ভালো করে দেখে নাও ভালো করে লাস্ট অঙ্ক 4 নম্বরটা করছি দেখে নাও তার স্কয়ার 255 স্কয়ার 5 এর স্কয়ার কত দাঁড়ালো 25 19 যোগ সরি 25 যোগ 1 গুণ 25 26 আর 25 বৈদিক মাধ্যম নিয়মে গুণ করো প্রথমে কি হবে এটা 5 6 30 এর 0 হাতে রইল 3 এটা আর এটা গুণ তাহলে 5 * 6 গুণ করলে 30 বেরোলো শূন্যটা ধরে রাখলাম ক্যারি কত হলো 3 6 গুণ 2 যোগ 5 গুণ 2 কত হচ্ছে 6 × 2 = 12 5 × 10 কত হচ্ছে 0 2 যোগ 3 কত দাঁড়ালো 23 শেষের দিকে 2 গুণ 2 কত দাঁড়ালো 4 যোগ 2 6 তাহলে 6 3 0 630 লিখে দাও 63025 এখানে একটু ভুল হয়েছে 630 না 650 5 6 30 12 আর 10 22 হয় এখানে একটু ভুল হয়ে গেছে আমার 22 তাহলে এটা হচ্ছে 25 তাহলে 650 650 এটা হচ্ছে 650 একটু ভুল করে দিয়েছিলাম আপনারা ক্যালকুলেট করতে গিয়েছে 650 দেখা 255 কে 255 দিয়ে গুণ করো 5 5 25 5 2 5 25 26 27 27 2 5 10 দিয়ে ভাগ কেটে গেল সেম 5 দিয়ে গুণ আছে তাহলে 5 7 2 1 গুণ 5 × 10 = 1 5 × 10 = 1 হাতে রাখো 2 4 1 5 হলো 5 7 5 12 2 হাতে রইল 1 7 8 9 10 0 হাতে রইল 1 2 আর 3 আর 4 1 5 5 1 6 65025 65025
এটাই হচ্ছে এর আনসার। দেখে নাও, তোমার যদি বুঝতে অসুবিধা হয় বলো। এটা হচ্ছে বেস ছাড়া, বেস ছাড়া যে কোনো অঙ্ক করতে গেলে স্কোয়ারের ক্ষেত্রে শেষের দিকে মার্কস কত থাকতে হবে, ইউনিট ডিজিট 5 থাকতে হবে, তাহলে বেস ছাড়া অঙ্ক হবে। তাহলে বেস ছাড়া অঙ্ক হবে। আর একটা করবো কি বলেছিলাম, বেস ধরে, সেটাও করিয়ে দিচ্ছি। আগে এটা দেখে নাও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, আমি চ্যাট বক্সে দেখি। এখানে ভুল করেছিলাম, এখানে 2 হতো, তোমরাও এখন, আমিও ভুল করেছি, তোমরাও চেক করো, মাঝে মধ্যে ভুল হতেই পারে, চেক করবে তোমরা যে স্যার এই জায়গাটা ভুল হচ্ছে, আমাদের তো এটা বেরোচ্ছে, তাহলে না আমি বুঝতে পারবো যে তোমরা ঠিক ধরতে পারছো না, ভুল ধরতে পারছো। আমিও হিউম্যান বিংস, আমার ভুল হতেই পারে একটু একটু, তোমাদেরকে দেখতে হবে যে স্যার আপনি যে অঙ্কটা করছেন এই জায়গাটাতে একটু ভুল হচ্ছে, এই জায়গাটা 0 জায়গায় 2 হবে, 1 জায়গায় 2 হবে, ধরতে হবে, ঠিক আছে। নেক্সট স্কোয়ার। এবার স্কোয়ারে আরেকটা ফর্মেশন শেখাবো, বেস ধরে, খুব সহজ, কঠিন না, একদম ইজি ওয়েতে শেখাচ্ছি। দেখো সেম বেসিক মেথড নিয়মেই শেখাচ্ছি। দেখো মনে করো একটা সংখ্যা দিয়েছে 51, তার স্কোয়ার করতে হবে। আমি কি বলছিলাম, বেস ধরে কখন করবো, যখন শেষের দিকে 5 থাকবে। এই নিয়মটা হচ্ছে 50 থেকে 59 অবধি যা নাম্বারই থাকবে না কেন, তার বর্গের নিয়ম বা তার বর্গ করার, বর্গ বা স্কোয়ার করার নিয়ম। দিয়েছে 51, প্রথম কথা শেষ বা ইউনিট ডিজিটে 5 নেই, তার মানে আগে যে রুলসটা আমরা শিখেছিলাম সেটা করব। প্রথমে কি করব, 1 নম্বর স্টেপ, প্রথমে এই 1 এর স্কোয়ার করব। 1 এর স্কোয়ার হয় 1। সবসময় মনে রাখবে বর্গ করতে গেলে 2 ঘর নিতে হয়। দুই ঘর নিতে হবে, বর্গ করার নিয়মের ক্ষেত্রে 2 ঘর নিতে হবে। তাহলে 2 ঘর নিতে গেলে 1 কে 2 ঘর করবো, কিন্তু মান চেঞ্জ করব না। প্রথম কথা, পয়েন্টটা আমরা বসাতে পারবো না, কারণ এখানে কোথাও পয়েন্ট নেই আমাদের, তাহলে পয়েন্টের গল্প বাদ আছে। তাহলে 1 এর সাথে এমন কোন একটা সংখ্যা নিতে হবে যাতে এই 1 সংখ্যাটা 2 ঘর হয় অথচ মান চেঞ্জ না হয়। আগে একটা 0 বসিয়ে দেব। 0 1 মানে কি 1, যেহেতু বর্গ করার দ্বিতীয় সূত্র কি, দুটো ঘর নিতেই হবে। এবার কি করব, 2 নম্বরটা 5 এর যে স্কোয়ার করব তার সাথে 1 কে যোগ করে দেব। তাহলে কি হয়, 5 এর স্কোয়ার মানে 25, তার সাথে 1 যোগ, তাহলে দাঁড়ালো 26। ঠিক আছে, উত্তর হয়ে গেল। 51 এর স্কোয়ার কত দাঁড়ালো, 2 6 0 1। দেখে নাও করে, 1 1 কে 1, 5 1 কে 5, আবার 5 1 কে 5, 5 5 25। দেখো 1 5 5 মিলে গেল 10, 5 এর 1 6। দেখো উত্তর কত হয়েছে, 2 6 0 1, কত 2 6 0। বেস ধরে অঙ্কটা করাবো এখন না, আগে এই দুটো অঙ্ক ভালো করে শেখো, তারপরে বেস ধরে অঙ্ক আমি শেখাবো। এটা হচ্ছে 5 শেষ ঘরে না থাকলে 50 থেকে 59 অবধি নাম্বার যার শেষ ঘর মানে ইউনিট ডিজিট 5 থাকবে না, সেক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম। ঠিক যদি সেরকম আরেকটা অঙ্ক মনে করো দিয়ে দিল 59 এর মধ্যে একটা সংখ্যা 58 ধরলাম বা 59 ধরলাম, যাও
ধরলাম কত 59, তার স্কোয়ার করতে হবে, তাহলে 9 কে স্কোয়ার করো, 9 9 81, এখানে 2 ঘর আছে তো আমরা শূন্য ধরার দরকার নেই, কি করতে হবে 5 এর স্কোয়ার করো, তার সাথে কি ইউনিট ডিজিট যেটা আছে সেটাকে যোগ করো, তাহলে কি হবে 5 5 25 যোগ 9, 4 হাতে থাকলো 1, 2 আর 3 34, 13 26 27 28 29 30 31 32 33 34, ব্যাস আমার 59 এর স্কয়ার বেরিয়ে গেল। করে দেখো, বৈদিক নিয়মে করি, 9 9 81 1 হাতে রইল 8, 5 9 45, তাই তো এটাও কি 5 9 45, তাহলে 45 আর 45 5 5 10, 4 4 8 আর 1 9, তার সাথে যোগ কি হবে 8 98, 8 হলো এখানে 1 হলো, লাস্ট 5 ইনটু 5 কত হচ্ছে 25, তার সাথে 9 যোগ করো, 25 আর 9 যোগ করলে হয় 34, তাহলে দেখো 3 4 8 1, দেখো তাই বেরিয়েছে। মাথায় ঢুকেছে না ঢুকেনি? কিচ্ছু না, প্রথমটাকে স্কোয়ার করবে, দ্বিতীয় মানে টেন্স ডিজিটের সাথে ইউনিট ডিজিটটাকে স্কোয়ার করে যোগ করে দেবে, যেটা বেরোলো সেটা রিভার্সে লেখা শুরু করবে, তাহলে সেকেন্ড টাইপ অফ স্কোয়ার তৈরি করা শিখে নেবে। একটা অঙ্ক আরেকটা দেখাচ্ছি, দেখো মনে করো আমি নিলাম 57, তার স্কোয়ার করতে বলেছি, তাহলে আমরা জানি 7 স্কোয়ার মানে 49, দুটো ঘর আছে আমার দরকার নেই, 5 এর স্কোয়ার করো আর তার সাথে ইউনিট ডিজিটটাকে যোগ করে দাও, তাহলে 5 5 25 আর 7 32, তাহলে হয় 3 2 4 9, দাঁড়িয়ে গেল। দেখো 57 কে 57 দিয়ে গুণ করে দেখো, 7 7 49 9 হাতে থাকলো 4, 5 7 35 যোগ 35 35 35 হয় 70, তার সাথে 4 যোগ করো 74, 5 5 25 এর সাথে 7 যোগ করো দাঁড়াচ্ছে কত 32, দেখো 3 2 4 9। একজন লিখেছে এখানে স্বর্ণেন্দু যে স্যার গুণটা বুঝতে পারছি না, বৈদিক ক্লাসের ক্লাস বৈদিকে যখন আমি ক্যালকুলেশন করাচ্ছিলাম তখন কি তুমি ক্লাসে ছিলে? যদি ক্লাসে না থাকো তাহলে বৈদিক নিয়মের অঙ্ক বুঝতে পারবে না। আমার ইউটিউবে যে চ্যানেলটা তোমাদেরকে দিয়ে দিয়েছি @পোদ্দার্স ইনস্টিটিউট, ওখানে দেখবে বৈদিক ম্যাথের ক্লাস করানো আছে, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করবে, তাহলেই ক্যালকুলেশন বুঝতে পারবে। হয়েছে, এটা হচ্ছে 50 থেকে 59 স্কোয়ার করার নিয়ম, আর আগেরটা শেখালাম 5 ইউনিট ডিজিট 5 থাকবে তার স্কোয়ার করার নিয়ম। হয়ে গেল। নেক্সট দেখো, মধুমিতা নামে একজন লিখেছে যে স্যার আমিও বৈদিক ক্লাসের প্রথম ক্লাসটা করিনি। প্রথম ক্লাস বারবার বলছি তোমাদের যে আমি ইউটিউব চ্যানেলটার নাম আমি লিখে দিচ্ছি @পোদ্দার্স ইনস্টিটিউট, এই নামে পোদ্দার ইনস্টিটিউট এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বৈদিক ক্লাসের, যেখানে আমি প্রথম অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন শিখেছিলাম সেটা করানো আছে, রেকর্ডেড ক্লাস করা আছে, দেখবে বুঝতে পেরে যাবে। এই জন্য বলেছি কখনো ক্লাস খুব প্রয়োজন না হলে মিস করো না, খুব প্রয়োজন না হলে মিস করো না ক্লাস, তোমাদেরই অসুবিধা। এটা কোনো সাধারণ স্কুল না যে স্কুলে একটা চ্যাপ্টার 10 বার করে পড়াবো।
এটা কোনো স্কুল না, বা আমরা স্কুল বেসিসে অঙ্ক করছি না, আমরা যাই করছি কম্পিটিটিভ বেসিসে অঙ্ক করছি। কম্পিটিটিভ বেসিসে অঙ্ক একটা ক্লাস দুবার করে করানো সম্ভব নয়, ঠিক আছে? অতএব ক্লাসগুলো খুব বেশি যদি প্রয়োজন না হয় তাহলে প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে মিস করবে না। মিস করলে লস তোমাদের, আমাদের কিচ্ছু হবে না বা আমারও কিচ্ছু হবে না, ঠিক আছে? তিন নম্বর একটা শিখিয়ে দিচ্ছি, তিনটাই শেখাবো, তার বেশি শেখাবো না, চারটা আছে, তিনটা করে শেখাবো। আমরা সবাই ছোটবেলা থেকে এর সূত্রটা পড়ে এসেছি না? দেখো তো এর সূত্রটা কিছু মনে পড়ছে কিনা? মনে পড়ছে? সূত্রটা কি ছিল? a স্কয়ার 2ab b স্কয়ার। এই সূত্র আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, শুধু চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা ধরবো ফার্স্ট, এটাকে আমরা ধরবো সেকেন্ড, এটাকে আমরা ধরবো থার্ড। কেন ধরবো সেটা বলে দিচ্ছি এখন, এটা লিখে নাও তোমরা। একটু লোডশেডিং হয়েছে, হ্যাঁ লোডশেডিং হয়েছে, একটু ওয়েট করো, আমি লোডশেডিংটা শেষ হলে আমি করাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করে নাও, এখনই চলে আসবে লাইন। এদিকে একটু লোডশেডিং হয়েছে, যেটা লিখেছো ততটা লিখে রাখো, তারপরে আমি অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে?